আজকের অনুষ্ঠান, আজকের প্রতিযোগিতা কি কারণে এবং আপনাদের সৃষ্টি বা আপনাদের গুণ বা আপনাদের এই নাট্য জগতে বা শিল্পকে সমৃদ্ধ করার জন্য আপনাদের অবদান তাকে আলোচনার মাধ্যমে বক্তব্য তুলে ধরে। তো আমি প্রথমেই সুব্রত বাবুকে বা আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং ওনার যিনি মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং তার সরকারকে ধন্যবাদ জানাই যে যেটা আমাদের রাজ্যে এখানে বক্তারা বক্তব্যে আলোচনা রেখেছেন এবং আপনারা যারা এই আজকের এই সভায় উপস্থিত আছেন, বিশেষ করে যারা নাটক নিয়ে কাজ করেছেন, নাট্যশিল্পকে যারা সমৃদ্ধ করেছিলেন এক সময়, যারা এখনো আমাদের সঙ্গে আছেন বা যারা আগে পড়ে গেছেন, যারা এখন নেই, প্রত্যেককে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো এবং তাদের কাজকে আর এগিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে নাট্যশিল্পকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ করার ক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরিখে এখন থেকে ছোট ছোট শিল্পী তৈরি করা, যারা আগামী দিনে এই শিল্পকে আরো সমৃদ্ধ করবে, এগিয়ে নিয়ে যাবে। যেটা প্রায় আগে আমরা যখন ছোট ছিলাম, এখানে অনেকে আছেন, ব্যক্তিগত ব্যক্তি নিয়ে শিল্পীরা সহ অনেক ব্যক্তি নিয়ে, আমার ছোট ভাই মানব নাটক নিয়ে যাত্রা নিয়ে কাজ করেন। তারা নির্দিষ্ট প্রফেশনের বাইরে গিয়েও এটা তাদের কর্তব্য, দায়িত্ব যে সার্বিক মানুষের উন্নয়নের পাশাপাশি, শিক্ষার সঙ্গে পাশাপাশি এই গুণাবলী শিশুদের মধ্যে থাকা উচিত। সমৃদ্ধ মানুষ বা পরিপূর্ণ ব্যক্তির হতে হয়। শিক্ষা যেমন দরকার, পাশাপাশি তার শারীরিক মানসিক বিকাশও প্রয়োজন। তাকে সুন্দর পরিকাঠামোর মধ্যে বিজ্ঞানসম্মত এবং সাংস্কৃতিক মনস্কভাব তৈরি করা, যাতে আগামী দিনে আমাদের পরিবার, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, অংশগ্রহণ করতে পারে। সেভাবে আমাদের সরকার কাজ করছেন। আমি বলবো যে আমারও কিছু কিছু অভিজ্ঞতা আছে। আমি এই লাইনের লোক না, অনেক সময় আমাকে যখন ছোটদের নিমন্ত্রণ করেন, না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।